পহেলগামে সন্ত্রাসী হামলার পর অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে। এই পদক্ষেপ কোথাও গিয়ে ভারত পাকিস্তানের জলযুদ্ধের সমান। তবে কি এই সিন্ধু জল চুক্তি, সেটা এবার আপনাদের বলি। 1960 সালে ভারত ও পাকিস্তান সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করেছিল। অতিরিক্ত স্বাক্ষরকারী হিসেবে উপস্থিত ছিল বিশ্ব ব্যাংকও। এই চুক্তিতে সিন্ধু নদী এবং এর উপনদীগুলির জল দুই দেশের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল। চুক্তির অধীনে 3টি পূর্বাঞ্চলীয় নদী ভিয়াস, রাভি এবং শতদ্রুর জল ভারতকে এবং 3টি পশ্চিমাঞ্চলীয় নদী চেনাব, সিন্ধু এবং ঝিলামের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল। এই চুক্তি উভয় দেশকে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে একে অপরের নদী ব্যবহারের অনুমতি দেয়, যেমন ছোট জলবিদ্যুৎ প্রকল্প যেখানে খুব কম বা একেবারেই জলসঞ্চয় প্রয়োজন হয় না। এই চুক্তির জন্য কে কি সুবিধা পায়? 3টি পূর্বাঞ্চলীয় নদী ভিয়াস, রাভি এবং শতদ্রুর জলের উপর নিয়ন্ত্রণ ভারতকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 41 বিলিয়ন বর্গমিটার। তেমনি পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের জলের উপর নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 99 বিলিয়ন বর্গমিটার। অন্যদিকে সিন্ধু নদীর দ্বারা বহন করা মোট জলের প্রায় 30% ভারত পেত, আর বাকি 70% পেত পাকিস্তান। এবারে বুঝতে পারছেন ছবিটা কিরকম, ইকুয়েশনটা কিরকম? এই চুক্তি ভারতকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলির জলসীমিত পর্যায়ে সেচের জন্য এবং বিদ্যুৎ উৎপাদন, নৌ চলাচল, মাছ চাষ ইত্যাদি কাজে সীমাহীন ব্যবহারের অনুমতি দেয়। চুক্তিটি উভয় দেশের নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। এবার ভারত এই জলধারাকে হাতিয়ার করে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। এই নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি? তার কি বিশ্লেষণ শোনাবো আপনাদের, শুনুন। ইন্ডাস ওয়াটার ট্রিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসোর্স ডিপ্লোমেসির উদাহরণ, যা ইন্ডিয়া এবং পাকিস্তানের সম্পর্ককে শুরু দৃঢ় করার জন্য জওয়াহরলাল নেহরুর তত্ত্বাবধানে 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল। সে সময় দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাংক এটার মধ্যস্থতা করেছিল এবং এই ট্রিটির মাধ্যমে গোটা ইন্ডাস ভ্যালি রিভার প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, যেখানে 6টি নদীকে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন সাইড হিসাবে দুটি দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। যেরকম পাকিস্তানের সাইডে তৎকালীন যে নদীগুলো গিয়েছিল তা হলো চেনাব, ইন্দাস এবং ঝেলাম। ইন্ডিয়া সাইডে যে নদীগুলো এসেছিল তা হলো রবি, বিয়াস এবং সতলেজ। সে সময় দাঁড়িয়ে 80% জল পাকিস্তান উপভোগ করত এবং 20% জল ভারতবর্ষ উপভোগ করত। কিন্তু সেটা বোঝার প্রয়োজনীয়তা আছে যে সেই সময় দাঁড়িয়ে যখন এই চুক্তিটা ঘটে তখন ভারত পাকিস্তানের সম্পর্কটা এত খারাপ দিকে ছিল না। আস্তে আস্তে যখন সময় যায় সেই শেয়ারিং ট্রিটিটা ভীষণভাবে পাকিস্তান ভায়োলেট করতে শুরু করে এবং অনেক ইলিগাল কনস্ট্রাকশন এবং অনেক ইলিগাল মেথোডোলজিকে ব্যবহার করতে শুরু করে, যেটা থেকে লিটিগেশন অ্যান্ড ডিসপুট সৃষ্টি হয়। সেই লিটিগেশন এবং ডিসপুট নিয়ে শুধুমাত্র ইন্টারন্যাশনাল অথরিটি না, ওয়ার্ল্ড ব্যাংকও ইন্টারফেয়ার করে একাধিক সময় এবং অনেক সময় থার্ড পার্টি মিডিয়েটর দিয়েও সেটা সলভ করানোর চেষ্টা করা হয়, কিন্তু সেটা কোনোদিনই সলিউশনের দিকে যায়নি এবং পাকিস্তান দীর্ঘকাল এই জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করেছে। পরবর্তীকালে গিয়ে ভারতবর্ষ বিভিন্ন ওয়ার্নিং এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিক মেথোডোলজির মাধ্যমে পাকিস্তানকে বোঝাবার চেষ্টা করে যে এই ধরনের অ্যাক্টিভিটি তারা যদি বারংবার করতে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষ তাদের সাথে এই কোঅপারেটিভ রিলেশনশিপটা ফর ইন্ডাস ট্রিটি রাখতে চায় না। এবং নরেন্দ্র মোদীজির একটা বিখ্যাত উক্তি ছিল উড়ি হওয়ার পরে যে ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার, এবং সেই উক্তিকে ধরেই আজকের ডেটে দাঁড়িয়ে যে ঘটনাটা পাকিস্তান ঘটালো সেই ঘটনাটা নজিরবিহীন এবং মানবাধিকার লঙ্ঘন করে। সে এমন একটা ঘটনা যে ঘটনাটা হাজার হাজার মানুষের বুকে আগুন জ্বেলে দিয়েছে এবং ভারতীয়রা আজকে চেয়েছিল তার একটা নিদান। তার প্রাথমিক একটা নিদানের শর্ত হিসাবে নরেন্দ্র মোদী এই স্টেপটা নেয়, যেখানে ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে প্রচণ্ড রকমভাবে মানে বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে সাসপেনশনের লেভেলে নিয়ে যায় তারা, এবং আজকের ডেটে সেটাকে সাসপেন্ড করে। কেন সাসপেন্ড করে? কারণ তারা বোঝাতে চেয়েছে তাদের স্ট্যান্ডটা ইজ ভেরি ক্লিয়ার। একদিক দিয়ে তুমি আমার সিভিলিয়ানসদের মারবে, অন্য দিক দিয়ে তোমাকে আমি ওয়াটার কোঅপারেশনের মাধ্যমে তোমাকে আমি ন্যাচারাল রিসোর্স আমি
শেয়ার করতে থাকবো, এটা সম্ভব নয়। এবং এটার শর্ত হিসাবে যেইগুলো ট্রিটিগুলো ছিল, সেই ট্রিটিগুলো কোনোটাই ভারত আর মানতে চাইবে না। এবং আপাতপক্ষে যেটা দাঁড়াবে, পাকিস্তান প্রচণ্ড রকমভাবে জল সংকটে পড়বে। পাকিস্তানের ইকোনমিক অবস্থান এবং পাকিস্তানের ইকোনমিক যে ক্রাইসিসটা দিনকে দিন বেড়ে চলেছে, সেটা পাকিস্তানের সাধারণ জনতা এবং পাকিস্তানের সরকার সেটা খুব ভালো মতো জানে। আইএসআই এবং আর্মি যেটা দীর্ঘদিন ধরে চেয়েছিল যে একটা ভীষণভাবে ভারতকে আঘাত আনা, তারা আঘাত আনা সত্ত্বেও তারা এটা জানতো যে ভারত যদি এই ওয়াটার ট্রিটিটা থেকে কোনোভাবে বেরিয়ে আসে বা সাসপেন্ড করে, তাহলে কিন্তু তাদের যে জল সংকটটা তৈরি হবে, সেটা থেকে বাঁচার উপায় তাদের হাতে নেই। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত ধারণা, যে কোনো পারমাণবিক আক্রমণে যতটা ক্ষয়ক্ষতি হয়, তার থেকে অনেক গভীর এবং অনেক চিরস্থায়ী ক্ষয়ক্ষতি হতে পারে এই ইন্ডাস ট্রিটিটার সাসপেনশনে। এবং আজকের ডেটে যখন আমাদের মানুষরা এত কষ্ট পেয়েছে, আমাদের সাধারণ নাগরিকদের জাতি জেনে জেনে খুন করা হয়েছে, তখন এই ধরনের মন্তব্য, এই ধরনের ডিসিশন আমি স্বাগত জানাই। কারণ এটা পাকিস্তানের বোঝা উচিত, মানুষ বাঁচলে মানবাধিকার বাঁচবে, মানবাধিকার বাঁচলে মনুষ্যত্ব বোধ বাঁচবে। অর্থাৎ এই যে ইন্ডাস ট্রিটি, যেটা কালকে নির্দেশ দেওয়া হয়েছে সিসিএস মিটিংয়ের পর, সিসিএস মিটিং অর্থাৎ হচ্ছে গিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন এই মিটিংয়ে, এবং এই মিটিং থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গিয়ে এই ইন্ডাস ট্রিটি চুক্তিকে স্থগিত রাখা বা এটা থেকে বেরিয়ে আসা। এটার যে অর্থ, যেরকম শুভাশিস ব্যানার্জি ব্যাখ্যা দিলেন, যে পাকিস্তান এর মিসইউজ করা শুরু করেছিল এবং এই ট্রিটিকে হাতিয়ার করে, যেরকম আপনাদের আগেই বললাম যে এই ট্রিটির ফলে 70% জলের অধিকার, যেটা পূর্বে 80% এবং 20% মানে 20% ছিল, 20% লভ্যাংশ পেত ভারত এবং 80% পেত পাকিস্তান, সেটা 70 এবং 30-এ এসে ঠেকেছিল শেষ পর্যন্ত। এবং এই যে 70% সুবিধা ভোগ করছিল পাকিস্তান এই জলের ইন্ডাস্ট্রিটির জন্য, এই জায়গাটা, এই জলটা বন্ধ করে দেওয়া একটা অন্যতম রাস্তা। যদিও এর আগেও বিভিন্ন সময় এই ইন্ডাস্ট্রিটি চুক্তি বাতিল করা বা বন্ধ করা এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, কিন্তু সেভাবে এই ইন্ডাস্ট্রিটিকে বন্ধ করে দেওয়া এই বিষয়ে কিন্তু এগোতে দেখা যায়নি। এবারে সেই পথে এগোলো ভারত। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি এরপর বড় কোনো অ্যাকশন? আপনারা জানেন যে আটারি ওয়াঘা যে বর্ডার রয়েছে, সেই বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক যারা পাকিস্তানে রয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এবারে কোন বড় অ্যাকশন ভারতের, সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।